আমি আর আমার বউ যদি মারা যাই তাহলে আমার মেয়েকে কে দেখবে? বাবা মাকে ছেড়ে সে তো থাকতেই পারবে না। ভীষণ কষ্ট হলো তার, কিন্তু সে রাজি হয়ে গেল। সে তার মেয়ের কাছে গিয়ে বলল, মারে, তোর দুটো হাত যদি কেটে না ফেলি তবে এই জাদুকর আমাকে আর তোর মাকে মেরে ফেলবে। আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না রে মা, কিচ্ছু না। আমাকে নিয়ে যা করতে চাও তুমি করো বাবা, কারণ আমি তো তোমারই সন্তান, আর আমি তোমাদের ছাড়া বাঁচতে পারবো না। তোমরা না থাকলে তো আমার জীবনের কোনো মূল্যই নেই। তুমি কেটে ফেলো আমার হাত। এই বলে চাঁপা তার দুটি হাত টেবিলের ওপর রাখল। এই সব কিছু সহ্য করতে না পেরে চাকিওয়ালার বউ সেখান থেকে দৌড়ে অন্যত্র চলে গেল। এদিকে চাকিওয়ালা এক কোপে তার মেয়ের হাত দুটি কেটে ফেলল। চাঁপা মনের ব্যথায় ও যন্ত্রণায় কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই আবার সেই জাদুকর এলো, কিন্তু মেয়েটি মনের কষ্টে এমন অঝরে চোখের জল ফেলেছিল, সেই কাটা হাতের ওপর থেকে সব রক্ত ধুয়ে গিয়ে সাদা ধপধপ করছিল। এ তো দেখছি সব রক্ত ধুয়ে গেছে, আমার তো আর কিছুই করার নেই। জাদুকর আর কোনো উপায় না পেয়ে মেয়েটির উপর সমস্ত অধিকার ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গেল। জাদুকর চলে যেতেই চাকিওয়ালা তার মেয়ের কাছে এসে বলল, মারে, তোর জন্য আমি এত ধন সম্পত্তি লাভ করেছি, সব ঠিক আছে, কিন্তু তুই ছাড়া আমার এই ধন সম্পত্তির কোনো মূল্য নেই আমার কাছে। তোর হাত কেটে আমি ঠিক করিনি রে মা। কিন্তু এখানে আমি আর থাকতে পারবো না বাবা। না জানি আবার কখন সেই জাদুকর এসে উপস্থিত হবে, আর তখন যদি ওই জাদুকর আমার মাথা কেটে নিতে বলে, তখন তোমরা কি করবে? এখানে আমি একেবারেই নিরাপদ নই, তাই আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যেতে চাই বাবা। দূরে থাকলেও জানবে তোমাদের মেয়ে বেঁচে আছে। আমাকে যেতে দাও মা, যেতে দাও আমাকে। এমন জায়গা তুই কোথায় পাবি মা? সে আমি নিজেই খুঁজে নেব। এরপর চাঁপা তার কাটা হাত নিয়ে সূর্য ওঠার সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। বাবা মা চোখের জলে বাধ্য হয়ে মেয়েকে বিদায় দিল। নামা নেই খাওয়া নেই, মাইলের পর মাইল হেঁটে চলেছে। ধীরে ধীরে চারদিকে অন্ধকার করে রাত নেমে এলো। এ আমি কোথায় চলে এলাম? চাঁপা আশেপাশে তাকিয়ে দেখল সে এক রাজ উদ্যানের কাছে এসে পড়েছে। চাঁদের আলোয় সে স্পষ্ট দেখতে পেল চারিদিকে শয়ে শয়ে ফলে ভরা গাছ। এটা তো একটা রাজবাড়ির বাগান বলে মনে হচ্ছে। চারিদিকে কত ফল গাছ। ইস, একটা যদি ফল খেতে পারতাম, কিন্তু গাছগুলো পর্যন্ত তো পৌঁছানোই যাবে না। গাছগুলো চারিদিক তো খালে ঘেরা। সারাদিন মুখে কিছু পড়েনি। চাঁপার এত খিদে পেয়েছিল যে সে ওই ফলগুলো দেখে আর থাকতে পারল না। এই ফলগুলো না খেতে পারলে আমি মরেই যাব। কিন্তু কিন্তু কি করি? কিভাবে ওই গাছগুলোর সামনে যাই? সেই সময় আকাশ থেকে নেমে এলো এক পরী। ওমে, তোমার খিদে পেয়েছে? ওই ফলগুলো খেতে চাও? হ্যাঁ, কিন্তু তুমি কে? আমাকে দেখে এখনো বুঝতে পারোনি? আমি পড়ি গো, পড়ি। তুমি পড়ি? হ্যাঁ গো হ্যাঁ। তুমি আগে বলো, তুমি ওই ফলগুলো খেতে চাও কিনা? চাই তো, কিন্তু চারিদিকে তো জল।
আমি তো ওই গাছগুলো পর্যন্ত এগোতেই পারবো না। দাঁড়াও, আমি এই জল সরিয়ে দিচ্ছি। পরী তার জাদু শক্তি দিয়ে চাঁপার জন্য খালের জল সরিয়ে শুকনো মাটির উপর দিয়ে একটি সরু রাস্তা বের করে দিল। চাঁপার সাথে সাথে পরীটিও ঢুকলো বাগানে, যদিও চাঁপা তাকে দেখতে পেল না। চাঁপা একটি গাছের সামনে গিয়ে দাঁড়ালো। তাতে অনেক পাকা পাকা নিষ্পাতি ঝুলছে। বাহ, কি সুন্দর নাশপাতি, কিন্তু আমার তো হাতই নেই, আমি পারবো কিভাবে? আরে ওই তো একটা নাশপাতি অনেকটা নিচে ঝুলে আছে। যাই যাই, মুখ দিয়েই পেরে খাই। চাঁপা নিষ্পাতি খেতে লাগলো। এমন সময় বাগানের মালি একটু দূরে দাঁড়িয়ে তাকে আর তার সঙ্গে পরীকে দেখলো। ওরে বাবা রে, গাছের ফাঁকে ওরা কারা ফল খায়? ওরে বাবা রে, এ তো দেখছি দুটো হাতই নেই। মালি ভূত ভেবে এমন ভয় পেল যে না কথা কইতে সাহস করলো, না নড়তে সাহস করলো। এদিকে খিদে কমতেই চাঁপা ঝোপের আড়ালে গিয়ে শান্ত মনে ঘুমিয়ে পড়ল। পরের দিন সকাল হতেই রাজা এলেন। রাজার বাগানের সমস্ত ফল আগে থেকে গুনতি করা থাকতো। নেশপাতি গাছের কাছে গুনতি করতেই তিনি বুঝে গেলেন একটা নেশপাতি কম রয়েছে। কি ব্যাপার, একটা নাশপাতি কম কেন? কোথায় গেল? কেউ কি তবে চুরি করলো? না না না, চারিদিকের এত জল পার করে তো এখানে আসা কারোর পক্ষে সম্ভব নয়। মনে হয় ঝরে পড়ে গেছে। রাজা গাছের তলা ভালো করে খুঁজে দেখলেন, কিন্তু কোথাও নেশপাতি পেলেন না। কাজেই রাজা মালিকে ডেকে জিজ্ঞাসা করলেন, কি হলো মালি, একখানা নাশপাতি কম কেন? মালি ভয়ে ভয়ে বলল, রাজা মশাই, কাল রাতে বাগানে একটা হাত কাটা ভূত এসেছিল। কি বলছো? হ্যাঁ রাজা মশাই, সে মুখ দিয়ে গাছ থেকে পেড়ে পেড়ে নাশপাতি খেয়ে গেছে। প্রথমে বরফের মতো সাদা পোশাক পরা কে যেন একটা স্বর্গ থেকে নেমে এলো। তারপর খালের জল আটক করে দিয়ে ওই হাত কাটা ভূতের জন্য শুকনো মাটির ওপর দিয়ে রাস্তা করে দিল। নিশ্চয়ই কোনো দেবদূত হবে। সেই দেখে তো ভয়ে আমার পরাণ যায় যায়। না কোনো প্রশ্ন করতে পেরেছি, না লোক ডাকতে সাহস করেছি। একখানা নাশপাতি খাওয়া হাতেই ওই হাত কাটা ভূতটা যে কোথায় চলে গেল। ওতে ঠিক আছে, তুমি এখন এখান থেকে যাও। আজ রাতে আমি পাহারা দেব, দেখি কি হয়। আজ্ঞে রাজা মশাই। রাজা কি তবে এবার চাঁপাকে ধরে ফেলবে? আজ রাতে কি হতে চলেছে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নজর রাখুন।